আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা জেনেছিলাম মাইক্রোসফট এক্সেল 2007 ফাইলটি কিভাবে ওপেন করতে হয়, কিভাবে সেভ করতে হয়, এটির কোন অংশটির কি নাম, এটি সেলের নামগুলো কিভাবে হয় এবং এক্সেল স্বয়ংক্রিয়ভাবে কি কি করতে পারে আমরা আলোচনা করেছিলাম প্রিভিয়াস লেসনে। আজকে আমরা পূর্বেকার সেই সেভ করা ফাইলটি, যেটি আমরা ডেস্কটপে ফার্স্ট লেসন নামে সেভ করে রেখেছিলাম, ওই ফাইলটি ওপেন করব। ফাইলটি ওপেন করার জন্য মাউসের লেফট বাটনে ডাবল ক্লিকের মাধ্যমে ফাইলটি আমরা ওপেন করতে পারব। দেখুন, আমরা গত পর্বে যে ফাইলটি সেভ করে রেখেছিলাম সেই ফাইলটি, যেখানে excelbangla.com, ইওর অনলাইন এক্সেল টিচার, ইনকাম, এক্সপেন্স, রিপোর্ট, তিনটি শিট আমরা তৈরি করেছিলাম, রিনেম করেছিলাম। ঠিক ওই অবস্থায় কিন্তু ফাইলটি আজকে আমরা ওপেন করতে পেরেছি। তো আমরা সেদিন জেনেছিলাম যে এক্সেল স্বয়ংক্রিয়ভাবে আমাদের লেখা যে ওয়ার্ডগুলো বা আমরা যা লিখি সেটা এক্সেল স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারে এবং সেটা সেই রকমভাবেই এটা কনভার্ট করে দেয়। তো আমরা জানবো যে এক্সেল ঠিক একইভাবে স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে বিভিন্ন সময় এইরকম লেখাগুলোকে তার অরিজিনাল রূপে দিয়ে আমাদেরকে কিন্তু হেল্প করতে পারে। আমরা আপাতত আগের লেখাটিকে ডিলিট করে দিলাম। তো আমরা আজকে জানবো এক্সেল এভাবে আরও স্বয়ংক্রিয়ভাবে কি কি চেঞ্জ আনতে পারে। যেমন ধরুন যে আমরা কোনো একটি ফাইল তৈরি করব যেখানে আমাদের সিরিয়াল নাম্বার দরকার। এরকম হতে পারে যে আমাদের এখানে ধরুন আমরা কিছু সিরিয়াল নাম্বার লিখব। এখানে ধরুন আমরা লিখতেছি সিরিয়াল নাম্বার, SL নম্বর, সিরিয়াল নম্বর লিখে আমরা যদি নিচের সেলের মধ্যে আসি তাহলে এটি সিরিয়াল নম্বর শো করাচ্ছে। তো এখানে আমরা সিরিয়াল নম্বরের ক্ষেত্রে ধরুন আমরা এখানে সিরিয়াল নাম্বার দিব 1, নিচের সেলে আবার সিরিয়াল নাম্বার দিব ধরুন 2, তার নিচের সেলে লিখব 3, তার নিচের সেলে লিখব 4, তার নিচের সেলে লিখব 5, তার নিচের সেলে 6। এভাবে আমরা কিন্তু আমরা সিরিয়াল নাম্বারগুলো লিখে দিতে পারি। তো সিরিয়াল নম্বর আমরা এভাবে লিখি। যদি এটা এমন হয় যে আমাদের 5,000 বা 10,000 বা 50,000 বা 1 লাখ সিরিয়াল লিখতে হবে, তাহলে এভাবে লিখতে তো আমাদের অনেক সময় দরকার। কিন্তু এমন যদি হয় যে এক্সেল এটা নিজে নিজেই করে দেবে, তাহলে জিনিসটা অনেক ভালো হয়, তাই না? তো কিভাবে সেটা এক্সেল নিজে নিজে করে সেটা আমরা দেখি। এক্সেল নিজে নিজে যেভাবে করে সেটা হলো, ধরুন যে এই সিরিয়াল নম্বরটি এভাবে না, আমরা চাচ্ছি যে আমরা এক্সেলকে কমান্ড দিলে এক্সেল নিজেই আমাদের সিরিয়াল নাম্বারগুলো হাজার হাজার লক্ষ লক্ষ সেলের মধ্যে এটি অটোমেটিক্যালি শো করাবে। সেটি করার জন্য যা করতে হবে আমাদের, ধরুন এগুলো আমরা ডিলিট করে দিলাম আপাতত। তো আমরা সিরিয়াল নাম্বার লিখব, সিরিয়াল নাম্বার আমাদের 1 হবে, 1-এর পরে হবে 2, এই দুটো আমরা লিখে দিলাম, 1 এবং 2 লিখে দিলাম। দিয়ে আমরা এক্সেলকে কমান্ড দেবো যে আমার সিরিয়ালগুলো এরকম হবে, 1-এর পরে 2 হবে, তার মানে কি 2-এর পরে 3 হবে। তো সেটা আমরা লিখতেছি না, এক্সেল যেন নিজে লেখে। সেই জন্য আমাদের করতে হবে কি, আমরা যেখানে প্রথম সিরিয়ালটি লিখেছি সেটি হলো 1, এই সেলটির মধ্যে মাউস পয়েন্টার ক্লিক করা অবস্থায় নিচের সেল পর্যন্ত আমাদের আসতে হবে। আসলে দেখা যাচ্ছে, এসে যদি আমরা ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে 2টি সেল আমাদের কিন্তু সিলেক্ট হয়েছে। তো আমাদের মাউস পয়েন্টার যখন আমরা এই সিলেক্ট করা অংশের ডান দিকে এখানে যখন আমরা নিয়ে যাব, ডান দিকের নিচের কর্নারে নিয়ে যাব, তখন কিন্তু এটি একটি যোগ চিহ্নের মতো হবে। দেখুন এখানে নিয়ে গেলে কিন্তু একটা যোগ চিহ্নের মতো হয়। তো যখন আমাদের এটা যোগ চিহ্নের মতো হবে, তবে এইরকম চিহ্ন না, এরকম চিহ্ন হলে কিন্তু লেখাটি আমাদের অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে। যেমন ধরুন যদি চিহ্নটা এরকম হয়, তাহলে আমরা যদি এখানে ক্লিক করে আমরা চেপে ধরা অবস্থায়, মানে মাউসের লেফট বাটন ক্লিক করা অবস্থায় যদি এটিকে আমরা এদিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পুরো লেখাটি এদিকে চলে যাবে। মানে যখন এইরকম চিহ্ন হবে তখন যদি আমরা ক্লিক করে এটা যদি আমরা যেখানে নিয়ে যাব ক্লিক করা অবস্থায়, এটা কিন্তু সেখানে চলে যাবে। কিন্তু আমি বলতেছি যে এখানে যদি আমরা নিয়ে আসি এবং এখানে যোগ চিহ্নের আকার ধারণ করে, সেক্ষেত্রে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করা অবস্থায় আমরা যদি নিচের দিকে নামাতে থাকি, তা এক্সেল স্বয়ংক্রিয়ভাবে আমাদের সিরিয়াল নাম্বারগুলো বসায় দিচ্ছে। এভাবে যদি আমরা নিচে যত দূর নিয়ে যাব, এটা 1,000, 2,000, 3,000, 5,000 যত দূর নিয়ে যাব, যতটা সেলেই আমরা এই সিরিয়াল করতে চাই, এক্সেল নিজে নিজেই এই সিরিয়ালগুলো করে দিবে। তাহলে কি হলো, আমাদের সময় বাঁচলো, মানে আমাদের বারবার লিখে দিতে হলো না।
কিন্তু যদি এমন হয় যে সিরিয়ালগুলো এদিকে না, আমার সিরিয়ালগুলো কলামে না, আমার রো অনুযায়ী সিরিয়ালগুলো দরকার, তাহলে কি হবে? তাহলে ঠিক একইভাবে এখানে আমার 2 লিখে দিতে হবে এবং এক্সেলকে কমান্ড দিতে হবে যে আমার সিরিয়ালগুলো এইদিকে না, আমার এদিকে হবে। তাহলে কি হবে? আমরা এই এক লেখা সেলের মধ্যে ক্লিক করে আমরা মাউস চেপে ধরা অবস্থায় আমরা দ্বিতীয় সেল পর্যন্ত আসব, এসে ছেড়ে দেবো, দিলে দেখা যাচ্ছে যে এই 2টি সেল আমাদের সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা এখানে মাউস পয়েন্টার যখন যোগ চিহ্নের আকার ধারণ করবে তখন ক্লিক করে আমরা যদি এটা ক্লিক করা অবস্থায় ডান দিকে ড্রাগ করতে থাকি তাহলে এটিও কিন্তু এদিকে আমাদের কিন্তু শো করাচ্ছে। দেখুন আমাদের কিন্তু সিরিয়ালগুলো 1 2 3 4 5 6 এক্সেল এদিকেও কিন্তু দেখাচ্ছে। এভাবে আমরা এদিকে যতদূর নিয়ে যাব, এটি যতদূর খুশি ততদূর, মানে যতদূর আমরা এখানে হাজার হাজার যদি করতে চাই, হাজার হাজার সেল পর্যন্ত কিন্তু এটি এই সিরিয়ালগুলো কিন্তু হতে থাকবে। তো আসলে আমাদের সব থেকে বড় ব্যাপার হলো যে আমাদের কমান্ড দিতে যেন ভুল না হয়। আমরা যদি এমন করতে চাই যে না এভাবে সিরিয়াল না, আমরা এভাবে করতে চাই 5, 5-এর পরে হবে 10, এভাবে যদি তারপরে হবে 15, তারপরে 20, যদি আমরা এটি করতে চাই তো সেক্ষেত্রে একইভাবে আমাদের এই সেল দুটোকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে আমাদের একটা যোগ চিহ্নের মতো দেখাচ্ছে। এখন মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা যদি নিচের দিকে এটিকে ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে দেখুন এটি 5, 10, 15, 20 করে 100 পর্যন্ত এটি কিন্তু এক্সেল অটোমেটিক্যালি লিখে দিয়েছে। আমাদের কিন্তু এটা লিখতে হয়নি এবং এখানে নির্ভুলভাবে লিখে দিয়েছে। এটি যদি আমরা এদিকে হাজার হাজার সেলে যদি আমরা এদিকে ড্র্যাগ করে নিয়ে যাই, এক্সেল কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই 5 যোগ করে করেই কিন্তু লিখে দেবে। এটি যদি আমরা এমন হয় যে না আমরা এদিকে লিখতে চাই ঠিক আগের মতোই, তাহলে আমরা কিন্তু এই দুটোকে সিলেক্ট করব, এই সেল দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এখানে মাউস পয়েন্টার নেই, এখানে যোগ চিহ্নের আকার ধারণ করে, তো আমরা এখানে ক্লিক করে যদি আমরা ডান দিকে ড্র্যাগ করি, যত দূর নিয়ে যেতে চাই আমরা ঠিক তত দূর পর্যন্ত আমাদের এই লেখাগুলো 5, 10, 15, 20 এভাবে 5 যোগ করে করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমাদের কিন্তু বারবার লিখতে হচ্ছে না। শুধু এটিই না, এটি সংখ্যার ক্ষেত্রে হলো, কিন্তু এমন যদি হয় যে না আমরা আজকের তারিখ থেকে মনে করেন যে আমরা তারিখটাকেই আমরা এভাবে করব, ধরুন আজকের তারিখ হচ্ছে এটি কত 31/3/2015, আমার ডেটটা হলো মিডিলে আর প্রথমেরটা হলো মাস, তাহলে 31/3/2015। এটাতে যদি আমরা ক্লিক করে মাউস পয়েন্টার এখানে নিলে যখনই যোগ চিহ্ন হবে তখন যদি ক্লিক করা অবস্থায় আমরা নিচের দিকে ড্র্যাগ করি কি হয় দেখুন, আজকে হলো 31/3, তাহলে নিশ্চয়ই আগামীকাল 1/4 হবে। এটা এক্সেল কিন্তু অটোমেটিক্যালি আগামীকালের ডেটটা 1/4, তারপর 2/4, এভাবে আমাকে 17/4 পর্যন্ত লিখে দিয়েছে। এটা যদি আমি আরও নিচে নিয়ে যাই, যত দূরে নিয়ে যাব এটা কিন্তু অটোমেটিক্যালি এক্সেল আমাকে এই ডেটটা আমার পরিবর্তন করেই কিন্তু লিখে দেবে। এটা কিন্তু আমার বারবার লিখতে হচ্ছে না। এই হলো এক্সেলের একটা বিশেষ মানে স্বয়ংক্রিয় সুবিধা, যেটা থেকে আমাদের অনেক সময় বাঁচবে, সময় আমাদের সেভ হবে। তো আমরা আবার এটিকে এদিকে না এদিকে নিতে চাই, তাহলে আগের মতোই ঠিক এখানে নিয়ে যাব, মাউস পয়েন্টার যখন এই যোগ চিহ্নের মতো দেখাবে ক্লিক করব এবং এটি আমরা এদিকে নিয়ে যাব। দেখুন আমাদের তারিখগুলো আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে তারিখগুলো চেঞ্জ হয়ে গেল এটি আসলে স্বয়ংক্রিয়ভাবে এক্সেল কিন্তু আমাদেরকে করে দিল। আজকে যে দিনের নামটা, আজকে হলো সানডে, তাহলে কিংবা আজকে মানডে, ধরুন আজকে মানডে, আমি যদি এমন চাই যে মানডের পরে আমার পরের দিনের নামটি আসবে, তারপরের দিনের নামটি আসবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে ক্লিক করলে আমরা যদি এখানে যখন এই মাউস পয়েন্টার নিয়ে যাব যোগ চিহ্নের মতো হবে, এটা ক্লিক করে নিচের দিকে যদি এই ক্লিক করা অবস্থায় নামাতে থাকি, যতদূর নামাবো ততদূর কিন্তু এটি এক্সেল স্বয়ংক্রিয়ভাবে আমাদের কিন্তু দিনের নামগুলো চেঞ্জ করে দিচ্ছে। ঠিক একইভাবে যেহেতু এটা বারবার বলতেছি এই কারণে যে আপনাদের বোঝার সুবিধার্থে, এটি যদি আমি এখানে ক্লিক করে এখানে যদি মাউস পয়েন্টার যোগ চিহ্নের মতো হলে এদিকে টেনে দেই, তো নিশ্চয়ই আমার এদিকেও কিন্তু ওই আমার দিনের নামগুলো শো করাচ্ছে। এভাবে দিনের নাম আমরা যদি এমন চাই যে না আমি এটা মানডে চাই না, ক্যালেন্ডারে যেরকম থাকে 3 অক্ষর থাকে, প্রত্যেকটা দিনের প্রথম 3টি অক্ষর করে, দিনের নামের প্রথম 3 অক্ষর করে থাকে, সেটি চাই, তো সেক্ষেত্রে আমরা 3 অক্ষর লিখে দিব। দেওয়ার পরে আমরা যদি এখানে মাউস পয়েন্টার যোগ চিহ্ন হলে নিচের দিকে নামিয়ে নেই,
তাহলে এটি 3 অক্ষর বিশিষ্ট, কিংবা আমরা যদি এটা বাই রো আমরা ডান দিকে ড্র্যাগ করি, দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি দিনের নামের প্রথম 3 অক্ষর করে শো করাচ্ছে, যেটি ক্যালেন্ডারে থাকে। এমন যদি হয় যে না আমি দিন কেন, মাসের নাম, মাসের নামের ক্ষেত্রেও কিন্তু তাই। এটি জানুয়ারি, তো আমরা একটু অন্য সেলে ক্লিক করি, এটি জানুয়ারি মাস হয়ে গেল। জানুয়ারিতে আমরা ক্লিক করলে এখানে কিন্তু আমাদের মাউস পয়েন্টার নিলে যোগ চিহ্ন হবে, যেটি আমি আগে বারবার বলেছি। এখানে যোগ চিহ্ন হওয়ার পরেই আমাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করা অবস্থায় নিচের দিকে টানতে হবে। তাহলে কি হলো, মাসের নামগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এক্সেল স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে। এগুলো কিন্তু আমাদের লিখতে হলো না, আমরা কিন্তু 1 সেকেন্ডে সব করে ফেললাম। কিন্তু এটি যদি আমার লিখতে হতো তাহলে আমাদের কিছু সময় ব্যয় হতো। এমন যদি হয় যে না আমি এটিকে এদিকে লিখতে চাই, তাহলে ওই আগের মতোই ঠিক এখানে ক্লিক করে আমরা যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে কি আগের মতোই এটা হয়ে যাচ্ছে। কিন্তু এমন যদি হয় যে না আমি যেরকম ওই ক্যালেন্ডারে থাকে যে আমার জানুয়ারি থাকে না, 3 অক্ষর থাকে, যেটি আমি দিনের বেলায় দেখিয়েছি, তো মাসের বেলায় প্রথম 3 অক্ষর থাকে ক্যালেন্ডারে, তো প্রথম 3 অক্ষর দিয়ে আমি করতে চাই, তাহলে এখানেও মাউস পয়েন্টার নিয়ে নিচের দিকে নামালে পরে দেখা যাচ্ছে যে এটি আমার কিন্তু 3 অক্ষর, মাসের নামের প্রথম 3 অক্ষর করে শো করাচ্ছে। এটি এদিকেও আমি কিন্তু ইচ্ছা করলে ড্র্যাগ করে নিয়ে যেতে পারি। তার মানে এক্সেল স্বয়ংক্রিয়ভাবে আমার দেয়া কমান্ডটাকে ফলো করতে পারে এবং সেটা লিখে দিতে পারে, যাতে করে আমাদের সময় এবং আমাদের যে পরিশ্রম দুটোই কিন্তু আমাদের সেভ হচ্ছে। তো এটি আমরা জানলাম। এখন আমরা এই ফাইলটিকে সেভ দেব। আগেও আমরা প্রিভিয়াস লেসনে একটি ফাইল সেভ দিয়েছিলাম। তো এই ফাইলটি আমরা সেভ দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটনে যদি আমরা সেভে ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু আগের সেভ করা যে ফাইলটি সেটি কিন্তু পরিবর্তন হবে। দেখুন টাইটেল বারে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে ফার্স্ট লেসন, মানে আমরা কিন্তু এখনও ফার্স্ট লেসন ফাইলটিতেই আছি। তো আমরা চাই যে ফার্স্ট লেসন ফাইলটা আগের অবস্থায় থাক, আমরা এটি নতুন করব। তো সেক্ষেত্রে সেভে ক্লিক না করে আমাদের সেভ অ্যাজ এই লেখাটির উপরে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করে আমাদের যেতে হবে, আমরা ফাইলটি রাখতে চাই ডেস্কটপে, আগেরবারও ডেস্কটপে রেখেছিলাম, এটিকে দেব সেকেন্ড লেসন। সেকেন্ড লেসন দিয়ে আমরা সেভে ক্লিক করলে এই ফাইলটি সেকেন্ড লেসন হিসাবে সেভ হবে। দেখুন আমাদের টাইটেল বারে সেকেন্ড লেসন কথাটি শো করাচ্ছে। তো আজকে এ পর্যন্তই। আমরা এই ফাইলটিকে ক্লোজ করি। ক্লোজ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্কটপে ফার্স্ট লেসন আগের পর্ব এবং সেকেন্ড লেসন নামে দুইটি ফাইল এখানে শো করাচ্ছে। তো আমরা পর্যায়ক্রমে জানব যে আমরা কিভাবে এগুলো ফরম্যাটিং করতে পারি। ধন্যবাদ।